আজকের ম্যাচটা ছিল এক কথায় আইপিএল ক্রিকেটের এক নিখুঁত উদাহরণ, যেখানে ব্যাটিং, স্ট্র্যাটেজি, মানসিক দৃঢ়তা এবং ম্যাচ অ্যাওয়ারনেস সবকিছু একসাথে মিলেছে। রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস এই ম্যাচটা শুধু একটা হাই স্কোরিং গেম ছিল না, বরং আধুনিক টি-20 ক্রিকেটের ইভলভিং নেচারের একটা স্পষ্ট প্রতিফলন। প্রথম ইনিংসের কথা বললে, পাঞ্জাব কিংস যখন ব্যাট করতে নামে তাদের প্রথম লক্ষ্য ছিল একটি শক্তিশালী পাওয়ার প্লে। টি-20 ক্রিকেটে পাওয়ার প্লে এখন আর শুধু শুরু নয়, এটাই পুরো ইনিংসের টোন সেট করে। আর সেটা প্রিয়াংশু আর প্রভ সিমরান আবার করে দেখালো। ওপেনাররা শুরু থেকেই অ্যাগ্রেসিভ ইন্টেন্ট দেখায়। যদিও উইকেট হাতে রাখা গুরুত্বপূর্ণ ছিল, তারা কোনোভাবেই ডিফেন্সিভ মাইন্ডসেট নেয়নি। এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। মডার্ন টি-20তে রিস্ক ভার্সেস রিওয়ার্ড ব্যালেন্স করাটা খুব জরুরি। মিডল ওভারে এসে ম্যাচটা কিছুটা স্টেডি হয়ে যায়। এখানে পাঞ্জাব কিংস স্মার্ট ক্রিকেট খেলে, অর্থাৎ তারা শুধু বাউন্ডারি খোঁজেনি, বরং সিঙ্গেলস এবং ডাবলস নিয়ে স্কোরবোর্ড চালু রেখেছে। এতে প্রেসার বিল্ড হয়নি। তারপর আসে আসল পার্থক্য, ডেথ ওভার। শেষ 4-5 ওভারে মার্কাস স্টয়নিস যেভাবে অ্যাক্সেলারেশন করেছে, সেটাই তাদের স্কোরকে 220+ পর্যন্ত নিয়ে যায়। এখানে শট সিলেকশন ছিল অসাধারণ। শুধু পাওয়ার না, প্লেসমেন্টও ইকুয়ালি গুরুত্বপূর্ণ ছিল। রাজস্থান রয়্যালসের বোলিং ইউনিটের কথা বললে, আজ তারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারেনি। বিশেষ করে লেন্থ মিস করা, ডেথ ওভারে ইয়র্কার এক্সিকিউশন ব্যর্থ হওয়া এবং ভেরিয়েশনের অভাব। টি-20 ক্রিকেটে শুধু পেস বা স্পিন দিয়ে হয় না, এক্সিকিউশন ম্যাটার করে। যখন আপনি 18-20তম ওভারে বোলিং করছেন, তখন প্রতিটা বল একটা প্ল্যান অনুযায়ী করতে হয়। কিন্তু আজকে সেই ডিসিপ্লিন দেখা যায়নি। রাজস্থানের অবিশ্বাস্য রান চেজ এখন আসল নাটক। 222 রান তাড়া করা, কাগজে এটা একটা ডন্টিং টার্গেট। কিন্তু রাজস্থান রয়্যালস, বিশেষ করে বৈভব যেভাবে শুরু করে, তাতেই বোঝা যায় তারা শুধু কম্পিট করতে আসেনি, জিততে এসেছে। বৈভব শুরু থেকেই অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নেয়। তারপর জয়সওয়াল সেই ইন্টেন্টটা মেনটেন করে। পাওয়ার প্লেতে তাদের স্ট্র্যাটেজি ছিল ক্লিয়ার: লুজ বল পেলেই বাউন্ডারি, গুড বল রেসপেক্ট করা এবং স্কোরবোর্ড প্রেশার না তৈরি হতে দেওয়া। এই ব্যালেন্সড অ্যাগ্রেশন খুব গুরুত্বপূর্ণ। রিয়ান পারাগ কয়েকটা বাউন্ডারি মেরে আউট হয়ে যায়। ওখানে অলরেডি অনেক রান এসে গেছিল, কিন্তু সে আরও রিস্ক নেয়, যার কারণে নিজের উইকেট হারায়। আর আমি বলবো, শুভম দুবের ইনিংসটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। সে একের পর এক বাউন্ডারি মারে, যার কারণে ফেরারার উপর প্রেশার কম হয়। আর 19 নম্বর ওভারে ফেরারা 16 রান মারে। তারপর শেষ ওভারে 4 রান দরকার ছিল, সেখানে সে 6 মেরে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করে। এটা থেকে বোঝা যায় যে ক্রিকেট শুধু ব্যাট আর বলের খেলা নয়, এটা মনের খেলা। আজ রাজস্থান রয়্যালস প্রমাণ করল, চাপের মধ্যে যেই শান্ত থাকতে পারে, জয় তারই হয়। আজকের এই ম্যাচটা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।